আবারও সবাইকে স্বাগতম। তো আমাদের ডিলিট হয়ে গেল। সো ডিলিট হওয়ার পর আমাদের একটু কাজ বাকি ছিল, সেটা আসলে আনফর্চুনেটলি আমার ভিডিওটা স্টপ হয়ে যায়, সেজন্য নতুন একটা ভিডিও। তো এখানে যখন আমরা ডিলিট করি, আমি এই পেছনে আবার রান দিই, তাহলে বুঝতে পারবো। আমি পেছনে রান দিলাম। সাপোজ এই ডাটা আমি ডিলিট করতে চাই। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করলাম, আমি মেনু স্টেপ দেখতে পাচ্ছি ডিলিট। ডিলিট কনফার্মেশন যখন দিয়ে আমি ইয়েস দিলাম, সো ডাটাটা রিমুভ হয়ে গেল, বাট আমার এখান থেকে ডাটা এখনও রিমুভ হয়নি। গ্রিড ভিউতে এখনও দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, তো আমরা এটা খুব সহজে যেটা করতে পারি, যখন ডিলিট হয় তখন আমি খুব সহজে ডিলিট হওয়ার পর মেসেজটা যখন আমি দেখতে পাই, ওকে ক্লিক করার সাথে সাথে আমি এটাকে আমাদের যেই লোড ডাটা মেথড আছে, সেই ডাটা মেথডটাকে কল করা দিতে পারি। ওকে, সেই মেথডটাকে যদি আমি কল করে দেই, আমার প্রবলেম সলভ। তখন সে আবার নতুন করে ডাটা লোড করতেছে। ওকে, চলেন দেখি আমরা টেস্ট করি। সাপোজ এটা নতুন করে সেভ করতেছি, টেস্ট টেস্ট টেস্ট, সেভ করলাম নতুন করে। এখানে আমি দেখতে পাচ্ছি, ডাবল সিলেক্ট করলাম, দেন আমি এখানে ডিলিট করলাম, ডিলিট। ওকে, আবার নতুন করে লোড হইলো, আমার এটা চলে গেল। আমরা চাইলে এটা করতে পারি, লোড করলেও কোনো প্রবলেম নাই। আমাদের নতুন করে আবার ডাটাবেস থেকে নিয়ে আসবে এবং লোড করে দিবে, প্রবলেম সলভ হয়ে গেল। কিন্তু এটাও আসলে ভালো প্র্যাকটিস না, এখানে কিন্তু একটা প্রবলেম আছে। সাপোজ ধরেন আপনার এখানে যদি অনেক লক্ষ লক্ষ ডাটা হয়, তখন সে কী করবে, সব ডাটা আবার ডাটাবেস থেকে আনতে যাবে। আপনি যদি 100 বার ডাটা সেভ করেন, প্রত্যেকবারই সে এরকম কাজটা করবে, ডাটা আবার আনতে চাইবে, আবার নিয়ে আসা এরকম করবে। তো এই ডিলিট করার সময় আমরা যেটা করতে চাই, এই বারবার ডাটা না এনে চাইলে খুব ইজিলি আমি চাইলে আমার এই ডাটা লোড না করে, এই রোটাই তো আমার কাছে এই রোটা আসলে আমি যেটা ডিলিট করে দিতে পারি, তো আমরা সেটাও করতে পারি। তো আমি এখানে কমেন্ট করে রাখতেছি, আপনি যদি লোড মেথডটা কল করেন আপনার প্রবলেম সলভ। অথবা আরেকটা যেটা আমরা করতে পারি, আমাদের যে গ্রিড ভিউ, স্টুডেন্ট গ্রিড ভিউ ডট রোজ ডট, এখানে একটা অপশন আছে, রিমুভ। তো রিমুভ যেটা, এই রিমুভটা নেয়, ও একটা ডাটা গ্রিড ভিউ রো এর একটা অবজেক্ট নেয়। সো যেইটা সিলেক্টেড অবস্থা আছে, সেই ডাটাটা যেহেতু আমাদের এই জায়গায় আছে, সো আমি এই রোটাকেই ডিলিট করতে চাই, এইটাকে আমি রিমুভ করে দিব। এখানে রিমুভ লিখে দিলাম, রিমুভের মধ্যে ওই অবজেক্টটা দিয়ে দিলাম। দেন দেখেন আমাদের সেম জিনিস আমরা দেখতে পাবো, বাট এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের ডাটাবেসে আর কল হবে না। তাহলে আমার ডাটাবেস প্রেশার পেল না, ডাটাবেস থেকে একটা অপারেশন থেকে আমি বেঁচে গেলাম। দেখেন আমি আবার টেস্ট সেভ করব, সেভ করলাম। সেভ করার পর আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি মেনু স্ট্রিপটা চলে আসলো ডিলিট। তো কনফার্মেশন চাইবে, সো কনফার্মেশনটা আমি ইয়েস করব, ওকে দিব, ডিলিট হয়ে যাবে। যখন ডিলিট হয়ে গেল, ডাটাবেস লেভেল থেকে সে আবার নতুন করে কিন্তু আমার ডাটাগুলো বাইন্ড করেনি। সে যেটা করছে, ওই রোটাকে, স্পেসিফিক যে রোটা ছিল সেই রোটাকে সে ডিলিট করে দিচ্ছে। দ্যাটস ইট। সেটা একটা ভালো প্র্যাকটিস। আপনারা চাইলে ডাটাবেস লেভেলে বারবার কল না করে এটা করতে পারেন। অথবা আমরা যেটা করেছিলাম, সেভ যখন করতাম, সেভ করার সাথে সাথে আমি ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতাম, তখন ডাটাবেসে একটা কল হচ্ছে। আপনি এটা না করে আপনি যেটা করতে পারেন, স্পেসিফিক ওই যেহেতু নতুন সেভ হয়ে গেছে, সেই ডাটা আপনার কাছে আছে, সেটা আপনি চাইলে গ্রিড ভিউতে অ্যাড করে দিতে পারেন নিচে। দ্যাটস ইট। ওকে, এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেগুলো ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।